ফুটবল মাঠের উত্তেজনা অনেক সময় সীমা ছাড়িয়ে যায়, কিন্তু স্পেনের দ্বিতীয় বিভাগ ফুটবলে যা ঘটলো তা এক কথায় নজিরবিহীন। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল জারাগোজা ও হুয়েস্কার মধ্যকার আরাগোনেস ডার্বি রূপ নিল রণক্ষেত্রে। আর এই ঘটনার মূল নায়ক হিসেবে বড় শাস্তির মুখে পড়েছেন জারাগোজার আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা। প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারার অপরাধে তাকে সব মিলিয়ে ১৩ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত রোববার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল জারাগোজা ও হুয়েস্কা। ম্যাচের ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে যখন টান টান উত্তেজনা, তখন টাচ লাইনের কাছে জারাগোজা গোলরক্ষক আন্দ্রাদাকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন হুয়েস্কার ডিফেন্ডার জর্জ পুলিদো। এতেই মেজাজ হারান আন্দ্রাদা। তিনি পুলিদোকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। রেফারি তৎক্ষণাৎ তাকে দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন। লাল কার্ড দেখার পর শান্ত হওয়ার বদলে আরও আগ্রাসী হয়ে ওঠেন আন্দ্রাদা। মাঠ ছাড়ার আগে তিনি দৌড়ে গিয়ে মাটিতে পড়ে থাকা পুলিদোকে সজোরে ঘুষি মারেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে হাতাহাতি ও বিশৃঙ্খলা শুরু হয়। পরিস্থিতির সুযোগ নিয়ে হুয়েস্কা গোলরক্ষক দানি জিমেনেজও আন্দ্রাদার মাথায় পেছনে আঘাত করেন। ফলে রেফারি জিমেনেজ এবং জারাগোজার দানি তাসেন্দে উভয়কেই লাল কার্ড দেখান। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এই ঘটনার তদন্ত শেষে আন্দ্রাদার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। লাল কার্ডের জন্য ১ ম্যাচ এবং মাঠের ভেতরে হিংস্র ও আগ্রাসী আচরণের জন্য তাকে অতিরিক্ত ১৩ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, পুলিদোর দিকে আন্দ্রাদার তেড়ে যাওয়া এবং লাল কার্ড দেখার পর আবার আক্রমণ করা চরম অপেশাদারিত্বের বহিঃপ্রকাশ। তাই ১৩ ম্যাচের নিষেধাজ্ঞা তার আচরণের প্রেক্ষিতে সম্পূর্ণ সমর্থনযোগ্য। নিষেধাজ্ঞার পাশাপাশি আন্দ্রাদা ও রিয়াল জারাগোজা ক্লাবকে বড় অঙ্কের আর্থিক জরিমানাও করা হয়েছে। ম্যাচ শেষে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। তিনি বলেন, যা ঘটেছে তার জন্য তিনি দুঃখিত। এটি ভক্তদের জন্য এবং একজন পেশাদার ফুটবলারের জন্য বাজে দৃষ্টান্ত। তিনি প্রতিপক্ষ জর্জ পুলিদোর কাছেও ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে হুয়েস্কো ১-০ গোলে জয়লাভ করেন। তবে দুই দলের জন্যই মাঠের বাইরের এই লড়াই বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দুই দলই টেবিলের নিচের দিকে অবস্থান করছে। রেলিগেশন এড়ানোর জন্য এই মরণপণ লড়াইয়ে প্রধান গোলরক্ষককে ১৩ ম্যাচের জন্য হারানো জারাগোজার জন্য এক বিশাল ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমায়া হক তন্নি। ফেস দ্য স্পোর্টসের সাথে থাকার জন্য ধন্যবাদ। Fridge.